স্বাদের এক চিমটি ফোড়নে আজকে রান্না হচ্ছে কচু পাতা দিয়ে ইলিশ মাছের মাথা। চলুন রেসিপিটা দেখে নেবেন, সাথে কিন্তু টিপস আছে। এভাবে রান্না করলে কচুর শাক খাওয়ার সময় একদম গলা চুলকবে না। তার জন্য কিন্তু প্রথমেই আমি কচুর শাকটা সেদ্ধ করে নেব। ছোট করে কেটে নিয়ে এসেছি, কড়াইতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। যখন ঠিক এরকম নরম হয়ে আসবে কচুর শাকটা, তখন কিন্তু জল থেকে শাকটা আলাদা করে দিতে হবে। শাকটা একটা সাজিতে তুলে নিলাম আর জলটা ফেলে দেব। একটা কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাথাগুলো তুলে রেখে তারপর ওই তেলেই ফোড়ন দিয়ে দিতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সেই সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এতে কয়েকটা কাঁচামরিচ চেরা, লবণ আর হলুদ দিয়ে আবার একটু শাকটার সাথে মিশিয়ে দেব। সব মিশিয়ে দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না। এটা একদম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিলে যেই দলা ভাবটা আছে একদম ছেড়ে যাবে শাকের, কোনো সমস্যা হবে না। দেখতেই পারবেন এরকম অবস্থায় আমি এখন এটা ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আসছি শাকের কি অবস্থা তা দেখার জন্য। শাক কিন্তু একদম দেখুন নরম হয়ে সবটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এর ভেতর থেকে অনেকটা জলও বের হয়েছে। তারপরও আমি এখন আরেকটু জল দিব শাকটা আরও সুন্দর নরম আর মোলায়েম করার জন্য। এই দেখুন জল দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর নরম আর মোলায়েমও হয়ে গেছে কচুর শাক। এই জলটাও একদম টানিয়ে নিয়ে ঝরঝরা করে ফেলতে হবে। এখন মাছের মাথা দুটো দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করব লো আঁচে। এই কচুর শাক লো আঁচে যত ভালো করে জল টানিয়ে রান্না করা যাবে ঠিক ততটাই ভালো লাগবে। এখন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব। শাক থেকে যখন ঠিক তেলটা ছেড়ে যাবে ঠিক তখনই কিন্তু নামালেই একদম রেডি হয়ে যাবে এই কচুর শাক। এই কচুর শাক যত ভালো করে জল টানানো যাবে ঝুরঝুরো হবে ঠিক ততটাই ভালো লাগবে আর একদম গলা চুলকবে না। আর প্রথমেই দেখতে পেয়েছেন শাকটা কিন্তু আমি ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি। এই টিপসটাও ফলো করতে হবে, তাহলে আর কচু শাক দিয়ে একদমই গলা চুলকবে না। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কচুর শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।